কতটা স্বপ্ন আমরা দেখি, একটা এমন জীবন যেখানে সুযোগ, স্বাধীনতা আর উন্নতির সীমাহীন সম্ভাবনা। কিন্তু এই দেশে শুধু উন্নত জীবনযাপন নয়, তৈরি হয়েছে এমন শক্তি যা গোটা পৃথিবীকে প্রভাবিত করছে। আজ আমরা অরণ্যপথের সাথে সেই রহস্যময় শক্তির গল্প জানব। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি কোনটি? ইতিহাসের এমন কিছু দেশ ছিল যারা যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রমাণ করেছে, কিন্তু এক দেশ যার নাম শুনলেই প্রতিপক্ষের ভয় লাগে, এটাই যুক্তরাষ্ট্র। আজ আমরা জানব সেই দেশের অদেখা সামরিক ক্ষমতার গল্প। আমরা দেখব আকাশ থেকে মহাকাশ, সমুদ্র থেকে সাইবার যুদ্ধক্ষেত্র পর্যন্ত কিভাবে যুক্তরাষ্ট্র বিশ্বসেরা থাকার পরিকল্পনা করেছে। আপনি কি জানেন, যুক্তরাষ্ট্রের শক্তি শুধু অস্ত্রের পরিমাণ বা বাজেটের উপর নির্ভর করে না। এই শক্তি তৈরি হয়েছে দীর্ঘ ইতিহাস, গবেষণা, প্রযুক্তি এবং বুদ্ধিমত্তার এক অদ্ভুত মেলবন্ধন থেকে। আজকের যাত্রায় আমরা প্রবেশ করব সেই রহস্যময় জগতে, যেখানে শুধু শক্তিই নয়, কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনাও মিলিত হয়েছে। আমরা দেখব কিভাবে যুক্তরাষ্ট্র শুধু একটি দেশ নয়, একটি সুপার পাওয়ার যা বিশ্বের রাজনীতিকে, যুদ্ধ কৌশলকে এবং প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করে। 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি। যুদ্ধ শুধু ফ্রন্ট লাইনে জেতা হয় না, এটি জেতা হয় কারখানা, গবেষণা ল্যাব এবং পরিকল্পনার মাধ্যমে। যুক্তরাষ্ট্রের শিল্প বিপ্লব ও ম্যাস প্রোডাকশন ক্ষমতা তাকে এক অবিস্মরণীয় শক্তিতে রূপান্তরিত করেছিলেন। প্রতিদিন হাজার হাজার যুদ্ধ বিমান, ট্যাঙ্ক এবং অন্যান্য অস্ত্র তৈরি হতো। কারখানার কাজের এই জাদু যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলেছিল। কোরিয়া যুদ্ধ এবং ভিয়েতনামের যুদ্ধ দেখিয়েছে শুধু অস্ত্র নয়, কৌশল এবং প্রযুক্তি সমান গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র শিখেছে কিভাবে প্রতিপক্ষকে নিঃশব্দে অবমূল্যায়ন করতে হয় এবং কিভাবে অপ্রতিরোধ্য শক্তি তৈরি করা যায়। কোল্ড ওয়ারের সময় যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণা নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের উপর নজর রাখার জন্য প্রযুক্তি এবং গোপন গোয়েন্দা কার্যক্রম তৈরি করা হয়। এইসব ইতিহাসের পাঠ আজকে যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ারকে গড়ে তুলেছে। আমরা আজ যেখানে দাঁড়িয়ে আছি তার ভিত্তি তৈরি হয়েছে সেই সময় থেকেই। আজ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী 5 শাখায় বিভক্ত: আর্মি, নেভি, এয়ারফোর্স, মেরিনস এবং স্পেস ফোর্স। এই 5টি শাখা একসাথে কাজ করে এক বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে, যা বিশ্বজুড়ে দ্রুত প্রতিক্রিয়া দিতে সক্ষম। যুক্তরাষ্ট্রের প্রায় 770টির বেশি ঘাঁটি বিশ্বের 80টির বেশি দেশে, মানে পৃথিবীর প্রতিটি মহাদেশে যুক্তরাষ্ট্রের উপস্থিতি রয়েছে। প্রত্যন্ত অঞ্চলেও যুক্তরাষ্ট্রের নজর সবসময় আছে। সামরিক বাজেট প্রায় $1 ট্রিলিয়ন, বিশ্বের সামরিক ব্যয়ের 37%। তবে শুধু টাকা নয়, গবেষণা, প্রযুক্তি এবং বুদ্ধিমত্তা এখানে সমান গুরুত্বপূর্ণ। পারমাণবিক শক্তিতে যুক্তরাষ্ট্রের ট্রাইডেন্ট মিসাইল, V-21 রেডার এবং কলম্বিয়া ক্লাস সাবমেরিন এটিকে বিশ্বের শীর্ষে রাখে। শুধু অস্ত্র নয়, এগুলো শক্তির প্রতীক। এই শক্তি শুধু প্রতিরক্ষার জন্য নয়, এটি একটি শীর্ষে থাকার ঘোষণা। একে বলা হয় অপরাজেয় সুপার পাওয়ার। স্টিল প্রযুক্তি, যেমন F-22 এবং F-35 বিমানকে রাডার এড়িয়ে আক্রমণ করতে সক্ষম। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, 70টির বেশি যুদ্ধ বিমান, ডেস্ট্রয়ার এবং নিউক্লিয়ার সাবমেরিন, একে বলা যায় ভাসমান শহর। M1A2 অ্যাব্রামস ট্যাঙ্ক, হাইপারসনিক মিসাইল এবং উন্নত আর্টিলারি প্রতিপক্ষের জন্য আতঙ্ক। ড্রোন সোয়ার্ম একসাথে শতাধিক লক্ষ্য আক্রমণ করতে সক্ষম। এটি যুদ্ধের নতুন মাত্রা। মিসাইল ডিফেন্স প্রযুক্তি,
অ্যাগিস থার্ড গোল্ডেন ডোম আকাশ থেকে আসা হুমকি প্রতিরোধ করে। এখানে দেখা যায় যুক্তরাষ্ট্রের অস্ত্রশক্তি কেবল আক্রমণ নয়, প্রতিরক্ষাতেও অপ্রতিরোধ্য। এই শক্তি শুধু অস্ত্র নয়, এটি বুদ্ধিমত্তার প্রকাশ। যুদ্ধক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্তে প্রযুক্তি, দক্ষতা এবং কৌশল একত্রিত। স্পেস ফোর্সের স্যাটেলাইটগুলো জিপিএস, মিসাইল ট্র্যাকিং এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। প্রতিটি মুহূর্তে পৃথিবীর প্রতিটি কোণে নজর রাখা সম্ভব। ডারপা এর উদ্বোধনী প্রযুক্তি, স্বচালিত ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইফার ওয়ারফেয়ার, প্রতিটি সিদ্ধান্ত এখন মাইক্রোচিপের ভিতরে গোপন। সাইবার কমান্ড ডিজিটাল যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ক্ষমতাধর করেছে। আজ যুদ্ধক্ষেত্রে শুধু মাটি বা সমুদ্র নয়, এখানে লড়াই হয় ডেটা, অ্যালগোরিদম এবং স্যাটেলাইটের মাধ্যমে। গোপন প্রযুক্তি শুধু অস্ত্র নয়, এটি একটি ভবিষ্যৎ যুদ্ধের মানচিত্র। প্রতিটি রক্ষা কবচ, প্রতিটি রাডার, প্রতিটি স্যাটেলাইট একসাথে কাজ করে যুক্তরাষ্ট্রকে অপ্রতিরোধ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভবিষ্যতে যুদ্ধ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বচালিত ড্রোন, রোবট সৈন্য এবং হাইপারসনিক অস্ত্রের মাধ্যমে। B-21 রেডার স্টিল বোম্বার একবারে বৈশ্বিক আঘাত করতে সক্ষম। লেজার ওয়েপেন, অটোনোমাস কমব্যাট ভেহিকেল এবং হাইপারসনিক গ্লিড ভেহিকেল ভবিষ্যৎ যুদ্ধের নতুন নিয়ম। যুক্তরাষ্ট্রের লক্ষ্য সবসময় শীর্ষে থাকা। যুদ্ধক্ষেত্র বদলালেও প্রযুক্তি এবং তথ্য শক্তির নতুন মাপকাঠি। এআই এবং সাইবার ওয়ারফেয়ারের মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন শুধু শক্তি নয়, কৌশল ও তথ্যের দিক থেকে সারা বিশ্বকে লিড দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি শুধু অস্ত্র বা অস্ত্রের প্রদর্শনী নয়, এটি গবেষণা, প্রযুক্তি এবং কৌশলের এক মিলন। এই ক্ষমতার সঙ্গে আছে দায়িত্বও, বিশ্বে শান্তি রক্ষা করা নাকি নতুন হুমকি তৈরি করা, এটি নির্ভর করে আগামী প্রজন্মের হাতে। আপনি কি মনে করেন যুক্তরাষ্ট্রের এই শক্তি শান্তি আনছে নাকি নতুন হুমকি তৈরি করছে? মন্তব্য জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকুন। ধন্যবাদ।